নমস্কার, জয়শ্রী গণেশ আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আপনারা জানেন নতুন তথ্য, রাজদা মানেই হচ্ছে শুভত্ব, রাজদা মানেই হচ্ছে নতুন নতুন কিছু নিয়ে আলোচনা করা। আমরা অধীর আগ্রহে বসে থাকেন। প্রোগ্রামের শুরুতেই প্রোগ্রাম প্রচুর মানুষের ফোন আসে, প্লাস অনেকেই জিজ্ঞেস করেন আজকে রাজদার লাইভ প্রোগ্রাম হবে। তো সত্যি খুব ভালো লাগে যে আমরা আমার প্রোগ্রাম প্রতিনিয়ত দর্শক, প্রতিনিয়ত ভিউয়ার্স যে আমরা আমার প্রোগ্রামটা এত ভালোবাসেন। ভালোবাসার জন্যই তো আপনাদের ছুটে ছুটে আসা, কেননা আপনারা ভালোবাসেন বলে কিন্তু আমাকে ছুটে ছুটে আসতে হয় লাইভ প্রোগ্রাম করার জন্য। কেননা আপনারাই কিন্তু আমার প্রেরণা, আপনারাই কিন্তু আছেন বলে কিন্তু আমি আছি। কেননা আপনাদের এত ভালোবাসা পাই, চেম্বারে ফোন করেন, কিংবা যারা চেম্বারে যারা আসছেন, যারা চেম্বারে যারা আসার জন্য যারা ফোন করেন, তারা বলে রাজদাকে দেখাবো, রাজদার প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা দেখি। সত্যি খুব ভালো লাগে যখন আমরা টোটকাতো করে কাজ পাচ্ছেন, উপচার করে আপনারা কাজ পাচ্ছেন, যখন দেখানোর জন্য টিভিতে লাইন পেয়েছিলাম, রাজদার সঙ্গে কথা হয়েছে, অমুক চেম্বারে যাব, এই যে একটা ভালোবাসা, যে চেম্বারে আসার জন্য যে আগ্রহ প্রকাশ, চেম্বারে শুধুমাত্র এসে মানে আপনারা যে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, সত্যি খুব ভালো লাগে। যে একটা জিনিস, যে আপনারা আমার পরিবার তখন হয়ে যান, আপনারা কিন্তু একদমই কিন্তু অধৈর্য হন না, যে তাড়াহুড়ো করেন না, এটা খুব ভালো লাগে। কারণ আপনারা জানেন আমি অনেক সময় নিয়ে কিন্তু চেম্বারে দেখা হয়, অনেক সময় নিয়ে কিন্তু চেম্বারে দেখি। অনলাইনে অনেকের কিন্তু ভিজিট কিন্তু আমরা কিন্তু অনলাইনে, অর্থাৎ অনলাইনে কিন্তু আমরা পে করে দেন, যেন দেখানোটা যেন মিস না হয়ে যায়। তার জন্য কিন্তু আপনাদের এই সুবিধা দেওয়া হয়েছে। যারা যারা বুকিং করছেন তারা যদি মনে করেন অনলাইনে পে করে দেবেন, তাহলে কিন্তু করে দিতে পারেন। কেননা এটা কিন্তু আমাদের বহু মাস, বহু বছর ধরে কিন্তু এই সিস্টেম চলছে। যখন থেকে অনলাইন সিস্টেম যখন থেকে চালু হয়েছে, তখন থেকেই কিন্তু আমরা অনলাইনেও কিন্তু অনেকে কিন্তু ভিজিট কিন্তু পে করে দিচ্ছেন। তাদের নামটা তো নথিভুক্ত হয়ে রইলই, প্লাস তারা কিন্তু যাতে মিস না হয়ে যায়, তারা কিন্তু কনফার্ম হয়ে যায় যে আমি আজকে এই ডেটে রাজদাকে দেখাচ্ছি। এই যে একটা মানুষের উৎসাহ, সত্যি খুব ভালো লাগে যে আপনারা একটা দিনও মিস করতে চান না। শুভ মুহূর্তগুলো, শুভ সময়গুলো কিন্তু আমরা কাজে লাগাতে চান, তার জন্য কিন্তু আপনাদের এই শুভ শুভ দিনগুলোকে আমি তুলে ধরি। দূর দূর থেকে মানুষরা কিন্তু আমাকে ফোন করেন, দূর দূর থেকে মানুষরা কিন্তু আমার চেম্বারে আসেন। শুধুমাত্র যে বহরমপুরের মানুষই যে বহরমপুরে দেখায় তা কিন্তু নয়, কৃষ্ণনগরের মানুষই যে কৃষ্ণনগরে দেখায়, মানে নদিয়া ডিস্ট্রিক্টের মানুষই যে শুধু কৃষ্ণনগরে দেখায় তা নয়, অনেকেই আছেন ব্যারাকপুর থেকে কৃষ্ণনগর চলে যাচ্ছেন। তো এই যে একটা ভালোবাসা, মালদা থেকে কৃষ্ণনগরে আসছেন, মানে শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে বহরমপুর চেম্বারে আসছেন। এই যে মানুষের এত ভালোবাসা, এই যে মানুষের এত টান, এই যে মানুষের এত মানে উৎসাহ, যে রাজদার কাছে গেলে আমি সঠিক কাজ পাবো, এই বিশ্বাসে কিন্তু মানুষ আমার কাছে আসে। তার জন্য শুভ শুভ দিনগুলোতে অবশ্যই তুলে ধরবো কি কি করলে আপনাদের ভালো হবে। অবশ্যই আমার প্রোগ্রাম মানে কিন্তু খাতা পেন কিন্তু রেডি রাখতে হয়। আজকে বিশেষ উপাচার কিন্তু আপনাদের থাকবে, কেননা আমি দেখি চেম্বারে এরকম অনেকেই আসেন, তারা কিন্তু এই কমন সমস্যা নিয়ে আসেন। তার জন্য কিন্তু আমি অবশ্যই আজকে একটা টোটকা দেবো আপনাদের জন্য, উপাচার দেবো, সেই অবশ্যই খাতা পেন কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে। দেখে নিই কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ, জয়শ্রী গণেশ, নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ দাস বলছি, বলুন। কলকাতা বেঞ্চ থেকে। হ্যাঁ বলুন, অভিজিৎ দাস বলছেন ব্রিজ বিচ থেকে, বলুন। হ্যাঁ, বলছি যে আমি রিসেন্টলি চাকরি ছেড়ে দিয়েছি। আপনি আপনার সমস্যা বলতে হবে না, সমস্যা আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন আর জন্মস্থানটা বলুন। রাজদাকে সমস্যা বলতে লাগে না। রাজদার সমস্যা আপনি শুধুমাত্র তিনটে ডাটা দেবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আমি আপনাকে বলবো এই ঘটনাগুলো ঘটেছে কিনা। যদি আমাকে যদি সবকিছু বলে দেন, অন্য জ্যোতিষকে এই কথাগুলো বলবেন। আশা করি এত, আপনি মনে হয় নতুন প্রোগ্রাম দেখছেন নাকি? হ্যাঁ, আপনি কি আমার প্রোগ্রাম নতুন দেখছেন? হ্যাঁ, আমি প্রথম আসতে দেখছি। তার জন্যই আপনার এই সময়। আচ্ছা, আপনি আজকে থেকে জেনে রাখুন, আমার প্রোগ্রামে কোনো সমস্যা বলতে লাগে না। আমি আপনাকে জিজ্ঞেস করবো এগুলো হচ্ছে কিনা, আপনি শুধু ইয়েস আর নো বলবেন। ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 11 এপ্রিল 1979। 11 এপ্রিল 1979। জন্ম সময় রাত্রি 1:42। রাত্রি 1:42। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান আমার যে আজকে লাইভ প্রোগ্রাম হবে, আপনি কি জানতেন নাকি টিভি দেখতে? আমি আরো দু তিনটে চ্যানেল দেখছিলাম, দেখতে দেখতে আপনারা দেখতে পেয়ে তখন আমি ফোনটা করলাম। আচ্ছা, মানে হচ্ছে মানে ওই যেমনি রিমোট
ঘোরাতে ঘোরাতে পেয়ে গেলেন, কিন্তু কি মানে দেখে কি মনে হলো যে এই মানুষটাকে ফোন করা যেতে পারে, নাকি লাইভ প্রোগ্রাম হচ্ছে বলে ফোন করা? না, ঠিক তা নয়। অ্যাকচুয়ালি কিছু কিছু কথাবার্তা ধরনগুলো একটু অন্যরকম লাগে আর কি, শুনলে পরে সেটা ভালো লাগলো বলে আমি ফোনটা করলাম। আচ্ছা, এইটুখানির মধ্যে বুঝে গেলেন মানুষটাকে? এতটা বোঝা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, এতটা তাদের সম্ভব নয়, তবুও একটা মনের কথা একটা আশা থাকে। আচ্ছা, যাক যোগাযোগটা গণেশজি আশীর্বাদেই হয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে, কেননা সমস্ত কিছু কানেকশন এই গণেশজির কৃপায় হয়, আমি অন্তত মনে করি। আপনার আমার ক্লায়েন্ট গুলো সেটাই মনে করে। আচ্ছা, জন্ম বার হচ্ছে আপনার বুধবার, হ্যাঁ, কন্যা রাশি, মকর লগ্ন। হ্যাঁ, আর হচ্ছে আপনার নরগণ। এখানে আপনার বার চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, আপনার এখানে বুধ নিচস্থ, বুদ্ধি ভ্রষ্টের জন্য আপনার কর্মের জায়গায় সমস্যা কিন্তু আসবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার রবি শুক্র কেতু দ্বিতীয় স্থানে বসে আছে, আর্থিক জায়গায় প্রচন্ড এখন টানাটানি অবস্থা। বৃহস্পতি আপনার 7ম স্থানে বসে, যেটা খুব ভালো অবস্থায় বসে আছে। দশমপতি শুক্র যেহেতু কেতুর সঙ্গে দ্বিতীয় স্থানে বসে আছে, অর্থাৎ কর্মের জায়গায় আপনার প্রচন্ড টেনশন, কোন শত্রুতার দ্বারা কর্ম বিচ্যুতি হলো। আপনার যেই পরিমাণ ভাবে আপনি খাটতেন, সেই পরিমাণে কিন্তু আপনার ফোকাস ছিল না। আপনাকে প্রচন্ড পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট করা হতো, প্রচন্ড পরিমাণে আপনাকে কিন্তু একটা নেগলেক্ট করা হতো। ঠিক কিনা বলুন? একদম ঠিক। একদম ঠিক। আমি কথাগুলো আপনার কাছ থেকে জেনে বললাম নাকি আপনার জন্ম ছক দেখে বললাম? জন্ম ছক, তার মানে এইগুলো আপনার ছিল, তাহলে আপনার কোনো দোষ নেই, তাই তো? আপনার কোনো দোষ নেই। তাহলে আপনাকে আমি দেখিনি, আপনাকে চিনি না, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আপনি প্রথম ফোন করলেন, তার মানে আপনাকে মানুষটাকে দেখার প্রয়োজন হয় না। মানে এখানে আপনার দুর্বলতা, এখানে আপনার সমস্যা লুকিয়ে আছে কোথায়? জন্ম কুণ্ডলিতে। তাহলে কুণ্ডলিটাকে ঠিক করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে, প্রোটেকশন নিতে হবে, তাই না? তো আপনার এই বাধা বিপত্তির যোগটাকে আপনি প্রতিকার করুন। আপনি বেরেজবিজ থাকেন, পারলে কালীঘাট চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে হয় সমস্যা আপনার আছে, আপনি যদি সমাধান করতে চান, আপনি অবশ্যই এখান থেকে রিকভারি করতে পারবেন। যত পুষে রাখবেন আপনার সমস্যা বাড়বে। এর আগেও কিন্তু জব আপনি চেঞ্জ করেছেন, সেটাও ধরে রাখতে পারেননি, ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু সেখানেও ধরে রাখতে পারেননি, এখানেও হচ্ছে না। আপনার পজিশন পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই শনি রাহুর একটা বাধা বিপত্তি যোগ প্লাস শনি কেতুর কিন্তু স্থাপিত দোষ সৃষ্টি করে দৃষ্টি দিচ্ছে। পারলে একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করুন, তা না হলে কত চাকরি চেঞ্জ করবেন, একটা বয়সের পরে ফেড আপ হয়ে যাবেন। তার জন্য কিন্তু এই মুহূর্তে স্থাপিত দোষের প্রতিকার না করলে কিচ্ছু হবে না। আপনি দিশেহারা হয়ে আছেন, অন্যকে দেখে ব্যবসা করে, আর সবার জন্য সবকিছু নয়। সবার মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি, সবার জন্য সবকিছু নয়। পাশের ব্যক্তি অনলাইনে ভালো ব্যবসা করছে বলে আপনি অনলাইনে ভালো ব্যবসা করলেন, ডুবে যাবেন। পাশের ব্যক্তি মানে মানে ব্যবসা করছে বলে চায়ের দোকান দিয়েছে কিংবা যে কোনো ফাস্টফুডের দোকান দিয়েছে, আপনারও মনে হলে প্রচন্ড ফাস্টফুডের দোকান তো খুব ভালো চলছে, একটা ব্যবসা শুরু করি, বাড়ির রাস্তার উপরে বাড়ি, একটা ব্যবসা শুরু করি। হবে না, সবার জন্য সব ব্যবসা নয়। একটা মানুষ ফুলের ব্যবসা করেও 3 তলা বাড়ি করছে, আর একজন মানুষ মোবাইলের দোকান দিয়েও সে ভাড়া বাড়ি থাকে, ভাড়ার টাকা দিতে পারে না। এরকম ক্যান্ডিডেট আমাদের কাছে আসে। একজন ফুল বিক্রেতা, তার 3 তলা বাড়ি, আর যে মোবাইলের দোকান, ল্যাপটপ বিক্রি করছে, মোবাইল বিক্রি করছে, তার ভাড়া বাড়ি তিনি থাকেন, তিনি তার ভাড়ার টাকাও তার ওঠে না। তো সেই জায়গার ক্লায়েন্টও কিন্তু আমার কাছে আসেন, তারা দেনায় জড়িয়ে গেছেন। সবার জন্য সব ব্যবসা নয়, ব্যবসা করলেই সবার যে ব্যবসা হবে আর সবার যে চাকরি হবে এরকম কোনো কথা নেই। সবার জন্য চাকরি নয়, সবার জন্য ব্যবসা নয়। ব্যবসা আর ছকের থাকতে হবে, কুণ্ডলিতে থাকতে হবে, তাহলে আমরা ব্যবসা যোগ আছে। যদি আপনার ছকে চাকরির যোগ থাকে তাহলে আপনি চাকরি করুন, আপনার ছকে চাকরির যোগ আছে, ব্যবসা ছক আপনার নয়। আপনি ব্যবসা করলে আরো আপনি ডুবে যাবেন, দেনায় জড়িয়ে যাবেন, পালিয়ে পালিয়ে আপনাকে বেড়াতে হবে। কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবসম্মত। আপনার বাড়ির লোক যদি ব্যবসা করছে বলে আপনাকেও করতে হবে এমন কোনো কথা নেই। ডাক্তার, বাবা মা ডাক্তার বলে ছেলেকে ডাক্তার হতে হবে, ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তো আপনারা, আমি দেখি আমার যখন ক্লায়েন্ট আছেন, তিনি মানে পড়াশোনা করে ভালো কোয়ালিফাইড, মানে MBA করেছে, তিনি কিন্তু এখন ভালো একটা ব্লকার, তিনি ভালো টাকা মাস গেলে ইনকাম করছে, মাস গেলে 50-60 হাজার টাকা ইনকাম করছে, তিনি কিন্তু কোনো চাকরি করে না, তার চাকরির দিকে তার ন্যাক নেই। তিনি একটা ভালো
সোশ্যাল মিডিয়ায় ভালো একটা জায়গায় তিনি আছেন, আমার প্রচুর ক্লায়েন্ট এমনি আছেন তারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা ইনকাম করছে, তাদেরকে বলে দিয়েছিলাম তুমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবে, তারা তাই সেটা করছে, তারা ভালো ইনকাম করতে পারছে। এটাই ঘটনা, যার চোখে যেটা থাকবে সেটাই কিন্তু আমি হাইলাইট করি। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম নয়ন বৈদ্য, ডেট অফ বার্থ 23/11/2007, 2007, জন্মস্থান, জন্ম সময় সময় সন্ধ্যে 6:45, সন্ধ্যে 6:45, জন্মস্থান কাটোয়া। কাটোয়া। এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি এই মুহূর্তে কাটোয়া থেকেই বলছি। কাটোয়া থেকে বলছেন। যারা যারা আমার চেম্বারে যোগাযোগ করবেন, প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে ডিটেলসে আপনারা লিখে নিন। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে বিএডি চেম্বারে পাচ্ছেন, আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। যারা দক্ষিণেশ্বরে যা দেখাতে চাইছেন, আগামীকাল আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে তো আসছে, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বেশি কিন্তু আপনারা আসেন, কিন্তু ডোমজুর থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু মানুষ দেখাতে আসছেন। তো তার জন্য দক্ষিণেশ্বর চেম্বার কিন্তু আগামীকাল কিন্তু দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার মেছেদা, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেছেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। 24 তারিখে আমাকে পাচ্ছেন কালীঘাট চেম্বার। যিনি ফোন করলেন তিনি কিন্তু আমার সঙ্গে কালীঘাটে যোগাযোগ করতে পারেন। 24 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কালীঘাট চেম্বারে, কিন্তু আমাকে আমরা 24 তারিখে পাচ্ছেন। 31 তারিখে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বারে। 31 তারিখে কিন্তু আমাকে পাচ্ছেন কাঁথি চেম্বার। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি, সোমবার শুক্রবার করে তো বলে দিলাম বিআইডি চেম্বারে কিন্তু নিয়মিত পাচ্ছেন। আমাকে দুর্গাপুরে পাচ্ছেন, আমাকে আমরা পেয়ে যাই দুর্গাপুরে 1 তারিখ 1 সেপ্টেম্বরে কিন্তু আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, মেদিনীপুর একাধিক জায়গায় আমার চেম্বার আছে। অবশ্যই তারাপীঠেও চেম্বার আছে, সেটা তো আপনারা জানেন, টিভি স্ক্রিনে যাচ্ছে। অবশ্যই বুকিং করে চেম্বারগুলোতে আসতে হবে। বুকিং নাম্বার হচ্ছে 9881064009, 9007468462। আমরা মোবাইলে স্ক্রিনশট তুলে নিন, ফটো তুলে নিন, অথবা আমরা মোবাইল নাম্বারটাকে সেভ করে নিতে ভুলবেন না। হ্যালো, জন্মবার পাওয়া যাচ্ছে শুক্রবার, তাই তো? মেষ রাশি, মেয়ের এখন শারীরিক সমস্যা, পেটের এখন প্রচন্ড ব্যথা করে। আপনার দেখবেন মাঝে মাঝেই আপনার মেয়ে বলে পেট ব্যথা করছে, ছেলে প্রচন্ড দেখবেন পেট ব্যথা করছে, দেখবেন মাঝে মাঝেই কিন্তু বলছে পেট ব্যথা করছে, তাই কিনা একটু শেয়ার করবেন। যাই হোক, পেট শারীরিক মাথা যন্ত্রণা করুক, পেট শারীরিক সমস্যা একটু ভুগছে, বিশেষ করে পেটে ব্যথা, গা হাত পা ব্যথা করা, হ্যাঁ, আপনার মাথা যন্ত্রণা করা, এগুলো কিন্তু থাকবে। সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। স্বর্ণ পায়ে আপনার ছেলে জন্ম হওয়ার পরে আপনাদের একটু উন্নতি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো আপনার এখানে এবার পড়াশোনা, হ্যালো, অবশ্যই বলবো, আসছি একটা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ফোন করলে একটু আমি কি বলছি সেটা শুনতে হবে। হ্যাঁ, শুধু শুনলে তো হবে না, সেটা প্রতিকার করতে হবে। সমস্যা তো আছে, রোগ না হলে মানুষ ডাক্তারের কাছে যায়, রোগ হয়েছে বলে তো ফোন করেছেন, তাই না? ভালো থাকলে কি রাজদার কথা মনে করতেন? মনে করতেন না। তো মানুষ যখন খারাপ থাকে তখন আমার কাছে আসে, যখন ভালো হয়ে যায় তখন রাজদার জন্য না, গণেশজির জন্য তারা কিন্তু প্রসাদ ভোগ নিয়ে আসেন। তো কেন নিয়ে আসেন? তারা ভালো আছেন বলে, এরা অন্ধকার থেকে তাকে আলোরময় জীবনযাপন নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, আপনার এখানে শুক্রের নিচস্থ শারীরিক সমস্যা, ইউরিনের সমস্যা, শনি কেতু এক ঘরে, প্রচন্ড পড়াশোনার জায়গায় প্রচন্ড ডিস্টার্ব। ম্যাডাম, আপনার ছেলের পড়াশোনার জায়গায় প্রচন্ড অন্যমনস্কতার ভাব বেড়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। যতটা আশা করবে সেই আশানুরূপ ফল কিন্তু পাবে না। ছেলে কিন্তু ছোটবেলায় যথেষ্ট পরিমাণে ভালো ফল পেত, এখন কিন্তু একটু পড়াশোনার জায়গায় ডিটোরিয়েট করছে, ঠিক কিনা বলবেন? এই জায়গাটা কিন্তু আছে, সেটা কিন্তু পাচ্ছি। আপনার ছেলের কিন্তু মানে যেই পরিমাণে খাটছে, রেজাল্ট নাম্বার কিন্তু সেই পরিমাণ মতন আসছে না। ভালো খাটছে কিন্তু নাম্বার আসছে না, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এই জায়গাটা এটাকে ঠিক করতে হবে। প্লাস কিন্তু আপনার মঙ্গল যেহেতু লগ্নে বসে আছে, অলসতা ভাবও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই কিনা বলুন? এই জায়গাগুলোকে ঠিক করতে হবে ম্যাডাম। আপনি পড়াশোনা জায়গায় ডিস্টার্ব আছে, এই জায়গাটাকে ঠিক করুন। প্লাস আপনাকে শনি কেতু আগের করালো, সেই শনি কেতু স্থাপিত দোষ থাকলে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব আসে, কর্মের জায়গায় ডিস্টার্ব আসে, প্লাস মানসিক জায়গায় প্রচন্ড টেনশন আসে। আপনি পারলে এই জায়গাটাকে প্রতিকার করুন। প্লাস বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে, আপনার বাড়িতে দক্ষিণ পূর্ব কোণটা প্রচন্ড ড্যামেজ, প্লাস হচ্ছে পশ্চিম কোণটা প্রচন্ড ড্যামেজ আছে,
সেই জায়গায় কোনো রকম নোংরা আবর্জনা ফেলা হয়, কিংবা পাশের বাড়ি থেকে কোনো দুর্গন্ধ, পাশের বাড়ি থেকে কোনো রকম মানে পুরোনো ভাঙা মানে কিছু মানে কি বলবো, কিছু পুরোনো কোনো জিনিসপত্র সেখান থেকে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, এরকম কিছু আছে কিনা বলবেন? হ্যাঁ, আছে। আছে। সেই জায়গা আমি কি গেছি আপনার বাড়িতে? না না। তাহলে সেই জায়গাগুলো বাস্তুগঠিত সমস্যা আছে। আর কেমুদ্রণ দোষের প্রতিকার করুন। কেমুদ্রণ দোষের জন্য প্রতিকার না করলে সর্দি কাশি নিয়ে কিন্তু আপনার ছেলে ছোটবেলায় খুব ভুগতো, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। বলছি কি রাশিও? মেষ রাশি, মিথুন লগ্ন, ঠিক আছে? মিথুন মিথুন। মিথুন লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, ভালো থাকবে, ভালো থাকবে। প্রতিকার করতে হবে, শুধু জানলাম কাটোয়া থেকে বলছেন। আপনার যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তাহলে আপনাকে দুর্গাপুরে যোগাযোগ করতে হবে। তো আপনারা যারা যারা প্রোগ্রাম দেখেন, যারা যারা জানেন যে আমি শুভ দিনগুলোকে নিয়ে সবসময়ের জন্য আলোচনা করি। সামনে আমাদের ভাদ্র মাসে মানেই শুরু থেকেই কিন্তু আমাদের শুভ দিন শুরু হয়েছে। ভাগ্য মানে ভাদ্র মাসটা কিন্তু আমাদের সৌভাগ্যর পূর্ণিমা দিয়ে কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সৌভাগ্যের পূর্ণিমা দিয়ে যখন শুরু হয়েছে, ভাদ্র মাসটা খুব ভালো মাস। এই মাসে সমস্ত কিছু কিন্তু আমরা পাই। যেমনি জন্ম শ্রীকৃষ্ণের জন্ম, সেমনি কিন্তু মা তারার আবির্ভাব, তেমনি হচ্ছে গণেশ চতুর্থী। পর পর এই ভাদ্র মাসটা পর পর কিন্তু আমরা ভালো দিন পাই। এই মাসটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না। প্রত্যেকটা দিন আপনারা কিন্তু কাজে লাগান, প্রত্যেকটা দিন। ভাদ্র মাসের স্পেসিফিক কোনো দিন বলছি না, প্রত্যেকটা দিন কিন্তু আপনারা কিন্তু কাজে লাগান। প্রত্যেকটা দিন যে যে টোটকাগুলো বলছি, যে উপচারগুলো বলছি, সেগুলো তো করছেন। যারা গ্রহগত সংস্কার এখনো করতে পারেননি, টোটকা করে যাচ্ছি, গ্রহগত সংস্কার করছি না, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শরীরে গলব্লাডার হয়েছে, স্টোন হয়েছে, কিংবা গলব্লাডার হয়েছে, আপনারা ওষুধ খাচ্ছেন, তাহলে কিন্তু কমবে না। ব্যায়াম করলেও কিন্তু গলব্লাডার আপনাকে অপারেশন করতেই হবে। তো এটাও ঠিক তাই। আপনাকে কিন্তু গ্রহগত সংস্কার যদি না করতে পারেন, 100টা উপচার করলেও কোনো কিছু লাভ হবে না। তার জন্য প্রথম কাজ হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু এমন একটা অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই করলে জীবনে 100% কি 1000% মানুষ সফলতা পাবে। যারা যারা প্রতিকার করেছেন তারা তারা জানেন যে রাজদার কাছে এলে কেউ খালি হাতে পেরে না। রাজদা যে যে প্রেডিকশন গুলো করে, কোনোটা প্রেডিকশন মাটিতে পড়ে না, যা বলেন তাই ফলে। রাজদার কথা নয় যেন বেদ বাক্য, এটা আমার কথা নয়। আপনারা বলেন যে রাজদা আপনার কথা নয় তো, বেদ বাক্য, যেটা বলেন সেটাই কিন্তু আমাদের জীবনে ফলে। তার জন্য ভালো ফল লাভ পেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই ভাদ্র মাসটাকে কাজে লাগাতে হবে। সামনে আছে জন্মাষ্টমী, কৌশিকী অমাবস্যা। বিশেষ বিশেষ অমাবস্যা হচ্ছে 12টা অমাবস্যার মধ্যে সব থেকে দি বেস্ট অমাবস্যা হচ্ছে আমাদের কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় যারা কাজ করাচ্ছেন, তাদের যে কোনো অশুভ শক্তি নাশ, যে কাজগুলো আপনাদের হচ্ছে না, বহু বছর ধরে আমরা প্রবলেম ক্রিয়েট করছেন, কিন্তু কবে কি করবেন ভেবে উঠতে পারছেন না, কার কাছে যাব। যেখানে আপনার সুবিধা মনে হয় সেখানে যান। যে ব্যক্তি, যে জ্যোতিষ আপনাকে অতীতের কথা বর্তমানের কথা সঠিকভাবে বলতে পারবেন, সেই জ্যোতিষের কাছে যদি কাজ করাতে পারেন, তাহলে আমি 1000% আপনি কাজ কিন্তু পাবেন। এইটুকুনি গ্যারেন্টি দিয়ে কিন্তু আমি অন্তত সবাইকে বলি। কেননা যারা যারা আমার চেম্বারে আসেন তারা তারা জানেন রাজদা যেই কাজটা নেয়, যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ কিন্তু আমি কারোর হাত ছাড়ি না। কেন, এটাই হচ্ছে ঘটনা। দায়িত্ব আর চ্যালেঞ্জ আর গ্যারেন্টি মানুষকে দিতে হবে। আমি কতটা কাজ পেতে পারি, আমি মানুষকে পাশে থাকি, মানুষকে যতটা সম্ভব সাধ্যের মধ্যে প্রতিকার দেওয়ার চেষ্টা করি। আমার কাছে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসার প্রয়োজন নেই, সাধ্যের মধ্যে প্রতিকার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সব স্তরের মানুষরা কিন্তু আমার চেম্বারে আসতে পারেন, সব স্তরের মানুষরা কিন্তু আমার চেম্বারে আসেন, ঘন্টার পর ঘন্টা চেম্বারে বসে থাকেন। কেউ অধৈর্য হন না, কেননা তখন তারা কিন্তু আমার পরিবার হয়ে যায়। রাজদা, তারা জানেন যে রাজদা কিন্তু ওই 2-5 মিনিটে ছেড়ে দেওয়ার লোক নয়। আমি কিন্তু ঘন্টা মানে আধ ঘন্টা যাকে যেমন প্রয়োজন তাকে দেওয়ার সেই চেষ্টা করি। কেননা আমি টাইম দেখে ক্লায়েন্ট দেখি না, সেটা আমি জানি না। প্রথম থেকে এত বছর ধরে আমি চেম্বার করছি, টাইম দেখে ঘড়ি দেখে আমি কিন্তু ক্লায়েন্ট দেখি না। আমি দেখি মানুষটা যেটা এসছেন, কষ্ট করে এসছেন, আমার কাছে সহযোগিতা, আমার কাছে উপকার পাওয়ার জন্য কিন্তু এসছেন। সেই মুক্তি যেন তাকে আমি পাওয়াতে পারি, সেই ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা আপনাদের আছে বলে সেই রাস্তা কিন্তু আমি দেখাতে পারি। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন? পূর্ব
মেদিনীপুর থেকে। তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থটা বলুন। কার ব্যাপারে জানবেন? মানে ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ তাড়াতাড়ি। 15/11/1990। 1990। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত 1টা। রাত 1টা। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। জন্মস্থান হচ্ছে পূর্ব মেদিনীপুর। জন্ম বৃহস্পতিবার জন্ম, তুলা রাশি। হ্যাঁ। কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কর্ম নিয়ে সংক্রান্ত প্রশ্ন, তাই তো? কর্ম বিয়ে। হ্যাঁ, বিয়ের জায়গা, আগে কর্মের জায়গাটাও বলছি। কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টার্ব আছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে, সেই জায়গায়ও সমস্যা আছে। প্লাস আপনার এখানে মাঙ্গলিক দোষের প্রতিকারের কোনো প্রয়োজন নেই, কিন্তু শনি কিন্তু আপনার পীড়িত। শনি পীড়িত থাকার জন্য, যেহেতু সপ্তম স্থানে শনি যেহেতু ডিস্টার্ব আছে, সেহেতু কিন্তু আপনার ছেলের বিয়ে হতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। জন্মস্থান থেকে দূরে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এখনো কয়েক মাস আগে কোনো সম্বন্ধ পাকা কথা হয়ে গেছিল, কেটে গেছিল, এমন কিছু হয়েছে? না না, পাকা যাবে। যাই হোক, এমন কিছু মোটামুটি একটা কথাবার্তা হয়েছিল, মোটামুটি একটা এগিয়ে ছিল, সেমন কিছু কেটে গেছে কি? সম্বন্ধে আমি এসেছিল কিন্তু হয়নি। যাই হোক, সেটা কিন্তু যাই হোক, এরকম কিছু হওয়ার সম্ভাবনা ছিল। পারলে আপনি অবশ্যই গুরুচণ্ডাল যোগের প্রতিকার করুন, শনি গ্রহের প্রতিকার করুন, তা না হলে কিন্তু আপনার বিয়ে হতে গেলে সমস্যা আছে। সবার ক্ষেত্রে যে মঙ্গলের প্রতিকার করলে বিয়ে হবে, মাঙ্গলিক দোষের প্রতিকার করলে বিয়ে হবে, তা কিন্তু নয়। হ্যাঁ, শনির প্রতিকার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি, সবার জন্য সব গ্রহ নয়। সবার ক্ষেত্রেই কিন্তু এক গ্রহ। চন্দ্রের প্রতিকার করলেও বিয়ে হয়, বৃহস্পতির প্রতিকার করলে মানুষের কিন্তু, বৃহস্পতি এমনও আছে, বৃহস্পতি প্রতিকার খুলে না রাখলে মানুষের অ্যাক্সিডেন্টও হতে পারে। সবার জন্য সব গ্রহের প্রতিকার সবার জন্য নয়। যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, যারা অনেকেই আমার চেম্বারে আসেন, অনেক সেলসম্যানও কিন্তু আমার চেম্বারে আসেন, অনেক যারা যারা টিউশনই করেন, যারা গৃহ শিক্ষক, অনেক টিচাররাও আছেন, তারাও আসেন, তারাও কিন্তু টিউশনই করেন। তাদের কিন্তু ব্যাচে স্টুডেন্ট অনেক সময় কমে যায়, তারা কিন্তু প্রচন্ড হতাশা থাকেন। গতবারে দেখা গেল প্রচুর স্টুডেন্ট ছিল, এইবারে স্টুডেন্ট হচ্ছে না। রাজা 2-3 বছর 4 বছর আগে প্রচুর স্টুডেন্ট ছিল, সাইকেল রাখার জায়গা হতো না। এখন স্টুডেন্ট কমে যাচ্ছে, ব্যাচ ভর্তি হচ্ছে না। আগে আমার 10টা-12টা ব্যাচ ছিল, এখন সেখানে 1টা কিংবা 2টো আমার ব্যাচ। তো সেই জায়গা থেকে প্রচুর স্টুডেন্ট যারা যারা টিচাররা আছেন, তারা আমার চেম্বারে আসেন, তারা এই হতাশা বোধ করেন। তাদের জন্য আজকের আর উপচার কিন্তু দিচ্ছি। আর প্রচুর সেলসম্যান আছে, তাদের টার্গেট ফুল হচ্ছে না। প্রচুর মানুষের ব্যবসা শুরু করছে, নিজের ব্যবসা শুরু করছে, তাদেরও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তারা কিন্তু অবশ্যই দেখতে হবে, আপনাদের বুধ গ্রহের অবস্থান দেখতে হবে, বৃহস্পতি গ্রহের অবস্থান দেখতে হবে। আমরা ঘরের, যারা এই সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা ঘরের উত্তর পশ্চিম কোণায় একটা কাঁচের গ্লাসের মধ্যে আপনারা 6খানা স্ফটিকের বল, যদি পান তো ভালো, তা না হলে আপনারা অভ্র দিয়ে রাখবেন, বা আপনারা উত্তর পশ্চিম কোণায় কাঁচের গ্লাসের মধ্যে অভ্র নিয়ে রাখবেন। সেটাকে বেশি করে একটু অভ্র দেবেন। সেটা যখন টিউশনি করতে যাচ্ছেন কিংবা টিউশনির টাইমে যাওয়ার সময় আপনারা অবশ্যই একটু অল্প অভ্র নিজের কপালে দিয়ে, যারা সেলসম্যান আছেন তারা বাড়ি থেকে বেরোনোর সময় নিজের কপালে দিয়ে করুন। পর মোটামুটি 72টা দিন এমনিভাবে করতে থাকুন, দেখবেন আপনাদের ব্যাচটা কিন্তু আস্তে আস্তে ভর্তি হবে, প্রচারটাও কিন্তু পারবেন। কেননা একজন স্টুডেন্ট কিন্তু একটা টিচারের মানে ব্যাচ কিন্তু ভরাতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা স্টুডেন্টও কিন্তু একটা টিচারের ব্যাচ কিন্তু ফাঁকা করে দিতে পারে, এটাও কিন্তু ঘটনা। তো 9881064009 9007468462। ভালো থাকবেন, আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।